শেয়ার করতে চলেছি মাত্র কয়েকটা জিনিস দিয়ে তোমরা কিভাবে সাজবে। তো এখনও অনেকেই ভাবে যে আমরা তো সাজতে খুব ভালোবাসি, কিন্তু এত টাকা পয়সা খরচা করে এত মেকআপের প্রোডাক্ট কেন কিনবো, মানে ফালতু টাকা পয়সা কেন খরচা করব। তো সেটা কিন্তু একদমই ভুল। তোমার কাছে কয়েকটা জিনিস থাকলেই তোমরা খুব সহজে নিজেকে সুন্দর করে তুলতে পারবে। আর মেকআপ করতে গেলে তো অনেক প্রোডাক্টের দরকার হয়, অনেক জিনিস লাগে, তো আমরা সেটা ভুল ভাবি, সেটা কিন্তু একদমই না। তো চলো তাড়াতাড়ি সেটা শিখে নিয়ে ফার্স্টে ভালোভাবে তোমাদের পছন্দের ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়ে চলে এসো। তারপর প্রাইমার হিসাবে অ্যালোভেরা জেলটা ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করে নিও। আমরা কি করি, প্রাইমার বেশিরভাগ আমরা বাইরে থেকে কিনি অনেক টাকা পয়সা খরচা করে, তো সেটা একদমই করো। এবার তোমাদের নিজের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার মনে হয় ফালতু টাকা পয়সা খরচা করে কেন কিনবো, তাই না? একটু কিপটে হলে যা হয়। তো যাই হোক, তো আমি প্রাইমার হিসাবে এই অ্যালোভেরা জেলটাই আমি আমার ফেসে অ্যাপ্লাই করি। তো এরপর ময়েশ্চারাইজার হিসাবে নিভিয়া সফট ক্রিমটা আমি ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে নিই। তোমরাও যে কোনো ক্রিম ময়েশ্চারাইজার হিসাবে অ্যাপ্লাই করে নিতে পারো। তো তারপর ফাউন্ডেশন হিসাবে আমি ল্যাকমি ইনভিজিবল ফিনিশটাই অ্যাপ্লাই করি। তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা তোমাদের ফেসে ফাউন্ডেশন হিসাবে অ্যাপ্লাই করে নেবে। এরপর মেকআপটা ভালোভাবে সেট করতে গেলে তোমাদের মেকআপ ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের প্রয়োজন হয়। তো আমার মতে বলে তোমাদের পছন্দ মতো যে কোনো একটাই কিনে নিও, নয় মেকআপ ব্রাশ নয় বিউটি ব্লেন্ডার। তো এগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিও। তারপর আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর যে কোনো লুজ পাউডার হোক বা কম্প্যাক্ট পাউডার যাই বলা চলুক, তো মেকআপটা ভালোভাবে সেট করে নিই আমাদের ফেসে। তো আমি এখানে ল্যাকমি 925 কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করি, কিন্তু তোমাদের কাছে যদি না থাকে, তোমরা যদি ফালতু কেনারও কোনো মানে হয় না, তো তোমরা লুজ পাউডার ভালোভাবে তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। আর এটা তো মেকআপটা সেট করছে, তাই যে কোনো কিছু পাউডারই অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম নেই। তারপর আইলাইনার তোমরা যে কোনো কম দামেতেই পেয়ে যাবে যে কোনো দোকানে। আর কাজল, এই কাজলটা তো 10 টাকা নিয়েছিল, এই আইলাইনারটা কত নিয়েছিল সেটা আমার মনে নেই, কিন্তু অনেক কমেতে তোমরা দোকান থেকে পেয়ে যাবে, তো এগুলোও কিনে নিলে। তো এরপর আসি আইশ্যাডো প্যালেট। আইশ্যাডো প্যালেট তোমরা এমন মানে যে কোনো একটা ভালো দেখে নেবে, যেটা তোমার যার মধ্যে সমস্ত কালার তোমরা পেয়ে যাবে, এমনকি সিমারি কালারও যাতে থাকে সেটাই তোমরা দেখবে। আমি এখানে কালার বোর্ডের বিউটি গ্যাজেট আইশ্যাডো প্যালেটটা কিনেছি, এর মধ্যে কিন্তু তোমরা সব কালার পেয়ে যাবে, সমস্ত কালার তোমরা পেয়ে যাবে। আর কালারগুলো সত্যি ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেড, সমস্ত কালার অপশন আছে এর মধ্যে, তাই জন্য আমি এটাই কিনেছি। এখন অনলাইনেও তোমরা এটা পেয়ে যাবে, তোমরা পারচেস করে নিতে পারো। আছে লিপস্টিক, তোমাদের পছন্দ মতো তোমরা লিপস্টিক কম দামে পেয়ে যাবে। আবার যে চাইবে যে একটু ভালো দেখে একটু ম্যাট দেখে নেবো, তাহলে সেটা নেবে যেটাতে অনেকক্ষণ স্টে করবে তোমাদের লিপে, তো সেটাও তোমরা কিনতে পারো। এরপর আসি হাইলাইটার আর ব্লাশ। আমি এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম, এর মধ্যে হাইলাইটার ব্লাশ দুটোই আছে। এবার তোমরা যদি হাইলাইটার কিনবে, যদি ব্লাশ না কিনতে চাও, ব্লাশটা যদি না অ্যাপ্লাই করতে চাও, তো তোমরা কি করবে, লিপস্টিক ভালোভাবে ডট 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 করে ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করে নেবে, তাহলেই হয়ে গেল ব্লাশ। তাহলে মেকআপের সমস্ত কিছুই আমার দেখানো হয়ে গেল কত সহজে। আর একটা কথা বলি, এবার তোমরা হয়তো বলতে পারো যে মেকআপ করার সব শেষ হওয়ার পরে আমরা সেটিং স্প্রে কী করবো, সেটিং স্প্রেটাও তো অনেক টাকা লাগে, তাই না? তো সেটিং স্প্রে তোমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই তোমরা তৈরি করে নিতে পারো। তো কিভাবে সেটা কি করবে, একটা স্প্রে বোতল নিয়ে, মানে তোমার স্যানিটাইজারের যে বোতলগুলো হয় না, স্প্রে বোতল, ওইটা স্যানিটাইজার শেষ হয়ে যাওয়ার পরে বোতলটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ওর মধ্যে তোমরা অল্প একটু অ্যালোভেরা अरे कहना क्या चाहते हो, ওর মধ্যে তোমরা অ্যালোভেরা আর নর্মাল ওয়াটার বা রোজ ওয়াটার দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তোমরা ওটাকে স্প্রে করে নিতে পারো, তাহলে খুব ভালোভাবে বসে যাবে। একবার ইউজ করে দেখো। তো এটাই ছিল আমার মেকআপের জিনিস নিয়ে বোঝানো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না, কারণ আমি আরও অনেক ভালো ভিডিও নিয়ে আসবো। তো প্লিজ আমার সাথে থেকো। টাটা।